মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তিতলি, দেখেছিস দেখেছিস নিজের ইমেজটা কি করেছিস? তোকে দেখে ভয় পাচ্ছেও। মিলি, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি সবটাই জানি। তোমার কিচ্ছু হবে না। যতদিন অর্জুন তোমার সাথে আছে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। যা বলতে এসেছিলিস বলে বিদায় হ। ক্ষমা চা। আমায় ক্ষমা করে দাও মিলি। কি? এ তো আমি শুনতে পেলাম না। এত আস্তে তো তোর গলা নয়, জোরে ক্ষমা চা। আমায় ক্ষমা করে দিও মিলি। ছেড়ে দিন না অর্জুন। এটা কি ক্ষমা চা? তুই যে বাইরে বললি পা ধরে ক্ষমা চাইবি, পা ধরে ক্ষমা চা। অর্জুন, এইসব কিছু করার দরকার নেই প্লিজ। তিতলি যে অন্যায়টা করেছে তার কোনো ক্ষমা হয় না, আর যদি ওকে ক্ষমা চাইতেই হয় ওকে পা ধরেই ক্ষমা চাইতে হবে। ক্লিয়ার? শুধু তুমি বলছো বলে আমি ওর পায়ে হাত দিয়েও ক্ষমা চাইতে রাজি অর্জুন দা। এমনি তো মিলির সাথে তো আমার কোনো শত্রুতা নেই, শুধু তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল বলেই তো আমার মাথাটা আমি আর ঠিক রাখতে পারলাম না। মিলি, 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 আমার সত্যি ভুল হয়ে গেছে। মিলি, মিলি, আমায় ক্ষমা করে দাও। তুমি না ক্ষমা করলে আমি সবাই ছাড়বো না। মিলি, আমায় ক্ষমা করে দাও। কথাটা শোনো, আমি তোমার পা ছাড়বো না। আমায় ক্ষমা করে দাও মিলি, আমার সত্যি ভুল হয়ে গেছে। আমার কথাটা শোনো, পা ছেড়ে। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আমি ছাড়ো প্লিজ তিতলি, পাটা ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা করে দাও। আমার কথাটা শোনো তিতলি, তোমার বয়া বলে যে মানুষের মধ্যে ভগবান থাকে। তুমি প্লিজ বাবা আমার পা ধরো না, আমার খুব খারাপ লাগছে। আমার সত্যি ভুল হয়ে গেছে মিলি, তুমি একটিবার আমায় ক্ষমা করে দাও। অর্জুনকে ভালোবেসে আমায় হিংসে করে এমন একটা কাজ করে ফেলেছে মেয়েটা, এখনো নিজেরই খারাপ লাগছে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তিতলি। মিলি, শুধু তুমি বলেই আমায় ক্ষমা করে দিলে। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমায় ক্ষমা করতে পারতো না, কেউ না। তুই যা এবার এখান থেকে যা। আচ্ছা আমি আসি। হ্যাঁ অর্জুন দা, কোনো দরকার হলে আমায় ডেকো কেমন? তোমায় ওভাবে আঘাত করতে না চেয়েও করতে বাধ্য হয়েছিলাম মিলি। আজ সেই জন্য আমায় তোমার পায়ে ধরালো অর্জুন দা, তাও মেনে নিলাম। কিন্তু এখনো যদি তুমি আমার অর্জুন দাকে আমার কাছে ফিরিয়ে না দাও, তাহলে তো আমায় অগত্যা সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতেই হবে। মিলি আমার জন্য শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেছে, জন্য ব্যথা লেগেছে মাথায়। ও খুব কষ্ট হয়েছে, আমি খুব খারাপ। আমি ওকে আদর করতে হবে, অনেক আদর করতে হবে ওর সাথে। এবার কিন্তু আমি খুব বকবো, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। হ্যাঁ তুমি ওকে বকো, তুমি ওকে বকবে না, তুমি ওকে বকবে না। ও বকলে শ্বশুর বাড়ি থেকে চলে যাবে, শ্বশুর বাড়ি থেকে চলে যাওয়া ভালো না, গেলে অ্যাক্সিডেন্ট হয়। বকবে না তুমি ওকে। শ্বশুর বাড়ি থেকে চলে যাওয়া খুব খারাপ, কষ্ট হয়, খুব কষ্ট হয়। শ্বশুর বাড়ি থেকে চলে যাবে না, খুব কষ্ট হয়। কখনো যাবি না শ্বশুর বাড়ি থেকে, কখনো। এই মিলি আমার জীবনটা আরো বেশি ওলট পালট করে দিল। বাড়ি থেকেও গেল না, ফিরে এলো। বাড়ির সকলের সঙ্গে সঙ্গে এখন চন্দ্রাও ওকে মাথায় তুলে নাচছে। ও মা, শোনো মা, তুমি না মিলিকে বোঝাবে, জানো, তুমি মিলিকে বোঝাবে শ্বশুর বাড়ি ছেড়ে কখনো যেতে নেই। হ্যাঁ আমিও তো শ্বশুর বাড়ি যেতে চাই না, কিন্তু
চল না, কথাটা শোন। অনেক রাত হয়ে গেছে, এরকম করি অনুজ এসে বলছি না তোমাকে আমি। মাম্মা যেও না মাম্মা তুমি, বাবা তোমাকে কোনো তেল নিতে আসবে, বাবা খুব বাজে। চুপ, একদম চুপ, তুমি একটা বাজে কথা বলবে না, চুপ করো, চুপ। তুমিও তো সেদিনকে কেঁদেছিলে। হ্যাঁ আমি কেঁদেছিলাম তো কেঁদেছিলাম, কিন্তু তারপর না আমার কাছে স্যান্টার একটা লেটার এসেছিল যে ডিসেম্বর মাসে আমি যদি কাঁদি তাহলে আমি গিফট পাবো না। সেই জন্য তো আমি কাঁদা বন্ধ করে দিয়েছি। তুইও কাঁদিস না প্লিজ, তুই যদি এরকম করে কাঁদিস তুইও কিন্তু গিফট পাবি না, তখন ঠিক হবে? হ্যাঁ ছাড়ো না ভাই, ভাই ভাই বাবা, তুই একটা ফোন কর, তুই একটা ফোন কর, ফোন অনুজদাকে ফোন কর, এসছে কিনা দেখ। করছে করছে করছে, ফোনটা কর, হচ্ছে ও কি আসেনি নাকি? ও না, আরে তুই দাঁড়া আছিস না, না ফোনটা করে দেখ না। জানিস তো জোজো, ওই দাড়িওয়ালা দাদুটার না নিজের কেউ নেই, তাই ও সারা বছর ধরে বাচ্চাদের জন্য এত এত গিফট কালেক্ট করে, তারপর বছরের শেষে গিয়ে সবাইকে গিফট দেয়। ছাড়ো না আমায়, তুমি আমাকে চিনতে দিচ্ছ না কেন? আরে দেখ, হ্যাঁ দিলীপ। হ্যাঁ অর্জুন দা বলো। দিলীপ একটা কাজ করতে হবে, গলাটা হালকা চেঞ্জ করে দিদির সাথে অনুজদা হয়ে কথা বলতে হবে। কেন, দিদি ভাই কি আবার অস্থির হয়ে উঠছে নাকি? হ্যাঁ, এখন যদি অনুজদার সাথে কথা না বলে তাহলে দিদি ঠান্ডা হবে না। প্লিজ এটা করে দে। আচ্ছা নতুন মামি, আমরা সান্টা দাদুর ড্রয়িং বানাবো? হ্যাঁ, তোর ড্রয়িং খাতা কোথায়? কি হলো? তোকে যে বললাম তোর অনুজদাকে ফোন করতে, ফোন করলি? কই কই করছি নি। কথা বল অনুজ। হ্যালো হ্যালো অনুজ। হ্যালো হ্যালো অনুজ, তুমি কোথায়? কোথায় তুমি? আমি আসলে একটু কলকাতার বাইরে এসেছি অফিসের কাজে, তাড়াতাড়ি ফিরে যাব। তুমি একটু লক্ষ্মী হয়ে থেকো, কেমন? অনুজ তুমি আসবে তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।